ली हुई सी मेरी अदा है, कुछ तो हुआ है, कुछ हो गया है। হাই হ্যালো গুড মর্নিং সবাইকে। চলো আজকে শেয়ার করব এ ডে উইথ মি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের থেকে প্রত্যেক দিন বকুনি খাচ্ছিলাম যে এই ব্যাগটা আনপ্যাকিং কর, কারণ সেই মেদিনীপুর থেকে আসার পর আমি তো কলকাতা চলে গেছিলাম, যতগুলো ব্যাগ এনেছিলাম সব আনপ্যাক হয়ে গেছিলো, বাট এই ব্যাগটাই মানে আমার ওয়েডিংয়ের ব্যাগটাই শুধু আনপ্যাক করা বাকি ছিল। আর এদিকে বাড়ির থেকেও আমার সময় ঘনিয়ে আসছে, মানে বাড়িটাকেও টাটা বাই বাই করতে হবে, আর এই ব্যাগটাও আমার দরকার। তো যাই হোক, এই তোষকটাকে বের করে রোদে দিলাম আর জিনিসপত্রগুলোকে আনপ্যাক করলাম। যে হারে আমাদের এখানে গরম পড়েছে আর সকাল থেকে যে রকমভাবে লু বয়, তাতে তো মানুষ মারা যাওয়ার উপক্রম। সবাই কিন্তু প্রচুর পরিমাণে জল, লিকুইড জাতীয় খাবার এই সমস্ত খাবে যাতে একটু হাইড্রেট থাকে বডি। তারপরে আমি আমার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম এবং এই যে এলোমেলো জায়গাটা, এটা খুব ক্লিন করতে হবে। তোমাদেরকে দেখাই, এই বইটার ওপর যে পরিমাণে প্রলেপ পড়েছিল ধুলোর, আমি তো দেখে অবাক। মানে রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, জানালা তো সকালবেলা একটু খুলতেই হবে তোমাকে, আর সেই থেকে এত ধুলো ঢোকে আমাদের বাড়িতে, মানে ভাবনার বাইরে। সমস্ত কাজ বাজ করে চলো চট করে চানটা করে নিই। মাথায় তেল দিয়েছিলাম আর আজকে চান করে তারপরে আবার একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি, দিয়ে নিজেকে একটু কিছুক্ষণের জন্য হিরোইন মনে করছি। যদিও বা এই দাঁত ছিলে নিয়ে আর হিরোইন হওয়া যাবে না, তবুও ইচ্ছে। ली हुई सी मेरी अदा है, कुछ तो हुआ है, कुछ हो गया है। এখন 7:30 আর আমার বোন টিউশন থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে। ওর খুব জেদ যে আজকে ওর সাথে বাজার যেতেই হবে, বাইরে কোথাও কিছু খেতেই হবে, তাই চলে এসছে আজকে ওর সাথে। ভাবলাম যখন যাচ্ছি তাহলে মাকে একটু পটিয়ে নিই, তাই বললাম যে আজকে রাতের খাবারটা বাইরে থেকেই নিয়ে আসবো। তো সেই হিসাব মতন প্রথমে আমরা নিয়ে নিলাম রাতের ডিনারটা, তারপর আমি আর বোন এলাম লন্ডন বেকারিতে। কিছুদিন হলো রঘুনাথপুরে এই দোকানটা নিউ ওপেন হয়েছে, কিন্তু খুব ভালো। চলো, দোকানের ভেতরে একটা গুড়গুড়ে ভূত আছে, দেখায় তোমাকে, ওই যে ভূতটা বসে আছে। কিন্তু খাবার দাবারের যে কথাটা যেটা বলছিলাম, যে সত্যি কিন্তু মানে অর্থিত, মানে রিজনেবল, এবং তার সাথে টেস্টের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল। আমরা এই মিনি সাইজ পিৎজাটা, পানির পিৎজা নিয়েছিলাম, 80 রুপিস নিয়েছিল, সত্যি খুব সুন্দর ছিল খেতে। খাওয়া দাওয়া করে চলো এবার বাড়ি যাই, কারণ ঘড়িতে এখন 9:30 বাজছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।